হাই, অনেকদিন পর দেখা হচ্ছে রাইট? কিন্তু কি করা যাবে, শরীর খারাপ থাকার জন্য কিছুদিন ভিডিওস দিতে পারিনি। তবে এখন মোটামুটি ঠিকঠাক আছি, তো চেষ্টা করব যে প্রতিদিন যাতে আগে যেরকম ভিডিওস আপলোড করতাম সেরকমভাবে ভিডিওস দিতে পারি, ঠিক আছে? সো আজকে আমরা কি করব, আজকে আমরা করব হচ্ছে নিউটনস লস অফ মোশন চ্যাপ্টারের যেই মেন্সের কিছু পিওয়াইকিউস, যেমন কি কি বলে, থাম্বনেল আর টাইটেলে হয়তো দেখেই নিয়েছো অলরেডি। সেখান থেকে যেই মেন্সে করবো, তো গরম প্রচুর, তো টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক, রাইট? তো প্রথম কোশ্চেন এখানেই আসবে স্ক্রিনের সামনে। কি বলছে, কোশ্চেন পড়া যাক। টু masses m1 equal to 5 kg and m2 equal to 10 kg connected by an extensible string over a frictionless pulley। একটা ঘর্ষণহীন পুলি বা কপিকলের উপর দিয়ে ইনএক্সটেন্সিবল, মানে যেটাকে টেনে বড় করা যায় না বা কিছু করা যায় না, চেঞ্জ করা যায় না, স্ট্রিং দিয়ে কি করা হয়েছে, দুটো মাস m1 আর m2 কে ঝোলানো আছে, ঠিক আছে? আর মুভিং অ্যাজ শোন ইন দ্য ফিগার। ফিগারের ছবি এখানে কোশ্চেনে দেইনি, ফিগারের ছবি আমি ড্র করব, সেখান থেকে বোঝা যাবে। দ্য কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন অফ হরিজন্টাল সারফেস ইজ 0.15, মানে হরিজন্টাল একটা সারফেস থাকবে যেখানে কি হচ্ছে, ফ্রিকশন কত পড়বে, ফ্রিকশনের কোফিসিয়েন্ট হবে 0.15। দ্য মিনিমাম ওয়েট এম দ্যাট শুড বি পুট অন টপ অফ m2 টু স্টপ দ্য মোশন ইজ। তো এখানে বেসিক্যালি ওয়েট লেখা, কিন্তু এটা মাস হবে, যে মাস এম কত হবে যাতে যে মোশনটা হচ্ছিল ওই মোশনটা স্টপ হয়ে যায়, ঠিক আছে? সেটা আমাদেরকে বের করতে হবে। তো সবার ফার্স্টে ডায়াগ্রামটা ড্র করি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে আমাদের যে কেমন করে হবে কোশ্চেনটা। এরকম করে এখানে একটা পুলি থাকবে, এখানে একটা মাস যেটা হচ্ছে m2 মাস, আমাদের একটা স্ট্রিং দিয়ে এখানে আরেকটা মাস ঝোলানো থাকবে, যেটা হচ্ছে কত, m1 মাস, ঠিক আছে? আর এদিকে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ এর ভ্যালু দেওয়া আছে 0.15, ঠিক আছে? 0.15। এবার আমাদেরকে বলছে m2 এর উপরে একটা মাস বসাতে হবে, সেটা হচ্ছে m পরিমাণ, যেটা পরিমাণ আমাদেরকে বের করতে হবে অ্যাকচুয়ালি, যাতে এই যে মোশনটা হচ্ছিল এই মোশনটা স্টপ হয়ে যায়। কেমন মোশন হচ্ছিল, যদি ওটা না থাকতো তাহলে এই পাশটা যদি বেশি হয় তাহলে ধীরে ধীরে গোটা সিস্টেমটা এদিকে আগাতো, রাইট? যেরকম করে আমরা নর্মালি কোনো পুলির ক্ষেত্রে কোশ্চেনের অঙ্ক করি। ধরলাম এ এক্সেলারেশনে আগাচ্ছে, তাহলে এবার এম মাসটা দেওয়ার জন্য কি হলো, গোটা সিস্টেমটা স্টপ হয়ে গেল, আটকে গেল, ঠিক আছে? মানে এ জিরো হয়ে যাবে, তার মানে তো সবার ফার্স্টে আমাদের কি করতে হবে, এই যে ডায়াগ্রামটা ড্র করলাম, এই ডায়াগ্রামে কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেগুলো কি করতে হবে, আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে। তো কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সবার প্রথম নিচের দিকে এখানে অ্যাপ্লাই হচ্ছে কত, m1g। উপরের দিকে কি অ্যাপ্লাই হচ্ছে, টেনশন, তো টেনশন এদিকেও অ্যাপ্লাই হবে, ঠিক? আর এদিকে কি অ্যাপ্লাই হবে, এদিকে অ্যাপ্লাই হবে হচ্ছে ফ্রিকশন ফোর্স, রাইট? ফ্রিকশন ফোর্সের ভ্যালু কত হয়, মিউ এন হয়, মিউ ইনটু নরমাল হয়, ঠিক? তো মিউ এর ভ্যালু তো দাও, আর নরমাল মানে কি হয়, নরমাল ভ্যালু হবে m2 প্লাস m টোটাল। নরমাল কোনটা, নরমাল ফোর্স কোনটা, উপরের দিকে অ্যাপ্লাই হয় না, তো m2 প্লাস m ইনটু জি, এটা কি টোটাল ফ্রিকশনের ভ্যালু চলে আসলো আমাদের কাছে, ঠিক? তো কি করব, ফার্স্টে ইকুয়েশন লিখবো, এখান থেকে যা আসবে, তারপর লাস্ট গিয়ে কি করে দেবো, এ কে জিরো করে দেবো, সেখান থেকে আমাদের এম এর ভ্যালু আসবে, ঠিক আছে? তো কি করি, ইকুয়েশন লিখি। নর্মালি ধরলাম এমটা নেই, তো গোটা সিস্টেমটা চললো, ঠিক আছে? তাহলে যখন চলবে তখন এটা বড় হবে, এটা ছোট হবে, যার জন্য এদিকে আগাবে। তাহলে আমরা কি লিখবো, m1g মাইনাস টি ইজ ইকুয়াল টু m1a, রাইট? আর এই পাশে কি হবে, এই পাশে এম মাস থাকাকালীনও যদি চলতে থাকে তাহলে টেনশন বড় হবে, এই পাশে ফ্রিকশন ছোট হবে, তাহলে টেনশন মাইনাস ফ্রিকশন ইজ ইকুয়াল টু কি হবে, m2 প্লাস m ইনটু a, এরকম আমরা লিখতে পারি, ঠিক? দুটো ইকুয়েশন তৈরি হলো। এরপর কি কাজ আমাদের, সলভ করা। তো টেনশন তো কাটা গেল, এখান থেকে কি বাঁচলো, m1g মাইনাস ফ্রিকশন ইজ ইকুয়াল টু a যদি কমন নেই, m1 প্লাস m2 প্লাস m, ঠিক? এইবার আমাদের কোশ্চেনে কি বলছে, আমাদের কোশ্চেনে বলছে যে এম মাস, এই যে এম মাসটা দেওয়ার জন্য এই সিস্টেমটা বন্ধ হয়ে গেল, স্টপ হয়ে গেল, চললো না। তার মানে কি, এক্সেলারেশনের ভ্যালু থাকবে, এক্সেলারেশনের ভ্যালু তো জিরো হয়ে যাবে, রাইট? সরি, এক্সেলারেশনের ভ্যালু জিরো হয়ে যাবে। তাহলে আমাদের এই কোশ্চেনে যদি আমি এক্সেলারেশনের ভ্যালুকে জিরো বসাই দিই, তাহলে এই টোটালটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল।
তাহলে ফ্রিকশন ইকুয়াল টু কি আসবে, ফ্রিকশন ইকুয়াল টু চলে আসবে m1g, ঠিক। আর ফ্রিকশনের ভ্যালু কত, মিউ m2 প্লাস m ইনটু g। এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই তাহলে m এর ভ্যালু চলে আসবে না, m কত হলে এক্সেলারেশন 0 হয়ে যেত, সেটা চলে আসবে। তো বসাই m2 প্লাস m ইনটু g ইজ ইকুয়াল টু m1g। তো g এখান থেকে কাটা গেল, এখান থেকে m ইকুয়াল টু কি আসবে আমাদের কাছে, m ইকুয়াল টু চলে আসবে হচ্ছে m1 বাই মিউ মাইনাস m2। এরকম আমাদের m এর ভ্যালুটা বের করতে বলছিল, যে এখানে মাস কত বসালে এই টোটাল সিস্টেমটা বন্ধ হয়ে যাবে, চলবে না, স্টপ হয়ে যাবে, সেটার ভ্যালু কি চলে আসলো, m1 বাই মিউ মাইনাস m2। ভ্যালু বসাই, সবগুলোর মান দেওয়া আছে। m1 এর মান কত দেওয়া, m1 এর মান দেওয়া ছিল 5 কেজি, মিউ এর মান দেওয়া 0.15, m2 এর ভ্যালু দেওয়া আছে 10 কেজি, ঠিক আছে। তাহলে আমাদের কাছে অ্যানসার কত আসবে, আমাদের কাছে কেটে কুটে অ্যানসার আসার কথা মোটামুটি 23.3 কেজি, 23.3 কেজি, ঠিক আছে। মানে এই টোটাল সিস্টেমটার উপরে এখানে m2 মাসের উপরে আমি যদি 23.3 কেজি মাস এখানে রাখি, তাহলে এই গোটা সিস্টেমটা চলছিল বন্ধ হয়ে যাবে। কেমন হলো জিনিসটা, ফার্স্টে ছিল না, তাহলে কি হবে, গোটা সিস্টেমটা চলবে, এক্স ইকুয়েশনে চললো, যার জন্য দুটো ইকুয়েশন বেরালো, ঠিক আছে। বা ধরে নিলাম যে এখানে ইকুয়েশন ক্ষেত্রে যেহেতু এমও ধরছি, তো ধরে নিলাম এই এমটা থাকাকালীন এটা চলছে, ধরে নিলাম, ঠিক আছে। তাহলে ইকুয়েশন এরকম এরকম তৈরি হবে। এবার কোশ্চেনে বলছে যে এই এম মাসটা দেওয়ার জন্য চলবে না, স্টপ হয়ে যাবে, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, 0। না চলা মানে কি, এক্সেলারেশন নেই, 0 হয়ে গেল। তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু m1g আসলো। আর এর ফ্রিকশনের ভ্যালু কত হয়, মিউ ইনটু n। n মানে কি, নরমাল ফোর্স, নরমাল ফোর্স কি হবে, m2 প্লাস m ইনটু g ইনটু মিউ, এটা ফ্রিকশন। ফ্রিকশন ইকুয়াল টু চলে আসলো m1g, সেখান থেকে m ইকুয়াল টু চলে আসলো m1 বাই মিউ মাইনাস m2। ওকে, সিম্পল কোশ্চেন ছিল, রাইট। কোশ্চেনটা এসেছিল হচ্ছে জেই মেন্স এর 2018 সালের কোশ্চেন ছিল এটা। ওকে, 2018 সালের পিওয়াইকিউ ছিল, ঠিক আছে। আশা করি বোঝা গেল। তো আমারও যাক পরের কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন দেখা যাক কি আসে, এখানেই আসবে এর সামনে। কি বলছে, এ মাস অফ 10 কেজি ইজ সাসপেন্ডেড ভার্টিক্যালি বাই এ রোপ ফ্রম দ্য রুফ when a horizontal force is applied on the rope at some point. The rope deviated at an 45-degree angle at the roof point. If the suspended mass is at equilibrium, the magnitude of the force applied is, ঠিক আছে। তো কি বলছে, ছবি ডায়াগ্রাম ড্র করি, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। ডায়াগ্রামটা কেমন হবে, ছাদ থেকে একটা দড়ি দিয়ে একটা মাছকে ঝোলানো আছে, ঠিক আছে। মাছ কত বলছে, 10 কেজি মাছ, 10 কেজি মাছ হচ্ছে ঝোলানো। ওকে, এবার এর উপরে কত একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো, ধরলাম এই পয়েন্টটা বলে দেয়নি কোন পয়েন্ট, ধরলাম এই পয়েন্টে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এফ ফোর্স, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটা এদিকে সরে আসবে, ঠিক, এটা এদিকে সরে আসবে। তাহলে কেমন হবে ছবিটা, এরকম করে এখানে আসবে, তারপর এখান থেকে 10 কেজি ঝুলানো, এইভাবে থাকবে। তো বলছে এইখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, ঠিক আছে, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে আমরা কি জানি, টেনশনকে আমাদেরকে ভাঙতে হবে, ঠিক। এদিকে যদি টেনশন হয়, তাহলে এদিকে একটা টেনশনের কম্পোনেন্ট হবে, এদিকে একটা হবে, এটা 45 হলে এটা 45 ডিগ্রি হবে, তো এটা কি হবে, tan cos 45 ডিগ্রি। আর এই পাশে কত হবে, এই পাশেরটা কত হবে, tan sin 45 ডিগ্রি, রাইট। এখান থেকে আমরা কি জানি, এই পাশে নিচে যেটা অ্যাপ্লাই হচ্ছে মানে 10g, নিচে 10g অ্যাপ্লাই হবে, তো 10g tan cos 45 এর সমান হবে, আর t sin 45 এদিকে f এর সমান হবে, ঠিক। তো কি লিখতে পারি, tan cos 45 is equal to 10g,
আর ওই দিক থেকে টি সাইন টি সাইন 45 সাইন লেখা তো ইকুয়াল টু কি হবে ফোর্সের সমান হবে। এবার cos 45 আর sin 45 সেম জিনিস হয়, রাইট? এটা আর এটা সেম জিনিস, তাহলে চেঞ্জ করে দিতে পারি। তাহলে f ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, t cos 45 লেখা যায়, সেম জিনিস যেহেতু tan 45 আর সরি cos 45 আর sin 45 কি হয়ে যাবে, ফোর্স ইকুয়ালটা চলে আসবে 10 ইনটু g। কোশ্চেনে আমাদের g এর ভ্যালু দেওয়া আছে 10 ধরে নিতে বলছে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। 10 করে নিলাম, আমাদের অ্যানসার চলে আসবে 100 নিউটন। ওকে, এটা একদম সিম্পল কোশ্চেন ছিল। এতটাই সিম্পল কোশ্চেন আসে যেই মেন্সে 2019 সালে জানুয়ারি অ্যাটেম্পটে এসেছিল এটা। ওকে, 2019 সালের জানুয়ারি অ্যাটেম্পট, এতটাই সিম্পল কোশ্চেন আসছিল। ওকে, টেনশনকে দুই কম্পোনেন্টে ভেঙে দিলাম, দুটো ভ্যালু চলে আসলো cos 45 আর sin 45 এর নিচের উপরেরটা নিচেরটা সমান হবে, ডান দিক বাঁ দিকেরটা সমান হবে, চলে আসলো আমাদের অ্যান্সার। ফোর্স বের করতে বলছিল, কত ফোর্স অ্যাপ্লাই হবে, 100 নিউটন, রাইট? বোঝা গেল? আমরা যাক পরের কোশ্চেনে। এগুলা কোশ্চেনে তেমন বোঝানো নাই তো, রাইট? সিম্পল কোশ্চেন এগুলা, একদমই সহজ। তাহলে দুটো কম্পোনেন্টে ভাগ করে নিয়ে অ্যান্সার বের করে দিতে হবে। আচ্ছা, এবার আগানো যাক। তারপরে কোশ্চেন, পরের কোশ্চেনটাও সহজ, একটু বড় টাইপের, জাস্ট কি আছে এখানেই আসবে। কি বলছে, এ ব্লক অফ মাস 5 কেজি ইজ এক পুশড ইন কেস এ অ্যান্ড 2 নাম্বার পুলড ইন কেস বি। মানে একবার ধাক্কা দেওয়া হলো, একবার টানা হলো, একবার পুশ করা হলো, একবার পুল করা হলো, ঠিক আছে? তারপর কেস এ আর বি এর ছবি দেওয়া আছে, ছবি দুটো আমি ড্র করে দিচ্ছি। বাই এ ফোর্স F ইকুয়াল টু 20 নিউটন মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে হরিজন্টালের সাথে। As shown in the figure, যেমন বললাম ফিগার আগে ড্র করব। The coefficient of friction between the block and the floor is 0.2 and the difference between the acceleration of the block in case B and case A will be, মানে দুটো ক্ষেত্রে এক্সেলারেশনের যে ডিফারেন্স হবে সেটা বের করতে বলছে, ঠিক আছে? তো ফার্স্ট ডায়াগ্রামটা ড্র করি, বুঝতে সুবিধা হবে। কেস A কি, এটা যদি সারফেস হয়, তারপরে যদি এখানে যদি বক্সটা রাখা হয়, তাহলে একে কি করা হচ্ছে, ধাক্কা দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো ধাক্কা আমরা জেনারেলি কেমন করে দেই, এখানে জিনিসটা থাকলে এইভাবে ধাক্কা দিই, তো ফোর্সটা পড়বে নিচের দিকে, ঠিক আছে? তো হরিজন্টালের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে বলছে, 30 ডিগ্রি, কত ফোর্স অ্যাপ্লাই করি, 20 নিউটন, আর এটা অ্যাঙ্গেলটা তৈরি হয় 30 ডিগ্রি, রাইট? 30 ডিগ্রি বলছে, ওকে, 30 ডিগ্রি ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে? আর কেস বি তে কি করব, ঠেলবো, মানে সরি টানবো, সরি কি করব, টানবো, তাহলে কি হবে, ফোর্সটা নিচ দিক থেকে উপরের দিকে অ্যাপ্লাই হবে, রাইট? তো এই ক্ষেত্রে কি হবে, কেস বি, এখানে যদি এটা হয়, এটা এ, এটা বি, এদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 20 নিউটন, ঠিক আছে? কত ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? ব্লকের মাস কত দেওয়া হচ্ছে, ব্লকের মাস দেওয়া হচ্ছে 5 কেজি করে, দুটোর ক্ষেত্রে, মানে দুই ক্ষেত্রেই সেম, একই ব্লককে একবার ঠেলা হলো, একবার টানা হলো, ওকে? আর ফ্রিকশন কত, 0.2, ফ্রিকশনের ভ্যালুও দেওয়া, ফ্রিকশনের ভ্যালু হচ্ছে মিউ ইকুয়াল টু দেওয়া 0.2, ঠিক আছে? দুই ক্ষেত্রে, তাহলে দুটো ক্ষেত্রে এক্সপ্রেশনের ভ্যালু বের করতে হচ্ছে। তো দুটো ক্ষেত্রে আলাদা আলাদা বের করা যাক। কেস এ যদি দেখি আমরা, কেস এ যদি দেখি, তাহলে এই ক্ষেত্রে ফোর্সটা নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে দুটো কম্পোনেন্ট, একটা এদিকে হবে 20 cos 30, আর এটা এদিকে হবে 20 sin 30, রাইট? আর নিচের দিকে তো অলরেডি অ্যাপ্লাই কি হচ্ছিল, 5g 5g অ্যাপ্লাই হচ্ছিল, 5 কেজি, আর g হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটা অ্যাপ্লাই হচ্ছিল। তাহলে নর্মাল ফোর্স, এই টোটালটা কে ধরা হবে নর্মাল ফোর্স, তাহলে ফ্রিকশন কত হবে, মিউ ইনটু নর্মাল, তাহলে কি হবে, এদিকে যদি আগায় তাহলে এই পাশেরটা মাইনাস এই পাশেরটা ইকুয়াল টু কি হবে, যা এক্সেলারেশন আসবে, ধরে নিলাম প্রথমবার এই ক্ষেত্রে আমাদের এক্সেলারেশন হলো a1, তো কি লিখবো, এই পাশেরটা কি 20 cos 30,
সরি 20 cos 30 এই পাশের ফোর্সটা, ওকে এই পাশে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে 20 cos 30, এই পাশে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ফ্রিকশন, এই পাশেরটা মাইনাস এই পাশেরটা, তাহলেই তো আগাবে ওই পাশে, রাইট? তো 20 cos 30 মাইনাস ফ্রিকশন কত হবে? ফ্রিকশন হবে হচ্ছে মিউ এর ভ্যালু ইনটু এখান থেকে 20 sin 30 প্লাস 5g ইকুয়াল টু 5 ইনটু এক্সেলারেশন ধরে নিলাম a1 আসলো। বি নাম্বারের ক্ষেত্রে কি হবে? বি এর ক্ষেত্রে ফোর্স উপরের দিকে অ্যাপ্লাই হচ্ছে, তো দুটো কম্পোনেন্ট হবে, একটা উপরের দিকে একটা নিচের এই পাশে, রাইট? এটা কত হবে? এটা তো 20 cos 30 হয়ে যাবে, যেটা সামনের দিকে অ্যাপ্লাই হবে, কিন্তু এই পাশে ফ্রিকশন যেটা অ্যাপ্লাই হবে, এবার 5g নিচের দিকে ছিল আর এদিকে 20 sin 30 উপরের দিকে, তাহলে যে ফ্রিকশনটা অ্যাপ্লাই হবে টোটাল সেটা হবে এই দুটার বিয়োগফল, রাইট? এই দুটোর বিয়োগফল, নিচের দিকে 5g উপরের দিকে 20 sin 30, তাই দুটোর বিয়োগফল অ্যাপ্লাই হবে হচ্ছে ফ্রিকশনের ক্ষেত্রে নরমাল হিসেবে। তো ফ্রিকশন হচ্ছে মিউ এন হয়ে যাবে। সেম জিনিস এখানে লিখি, এখানে কি হবে? 20 cos 30 মাইনাস মিউ, এখানে কি হবে? 5g টা বড়, যেহেতু নিচের দিকেই বড় হবে, তাই তো গোটা বস্তুটা উপরের দিকে চলে যেত, মাইনাস 20 sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 5। a2 ধরে নিলাম, এবার এই ক্ষেত্রে এক্সেলারেশন ধরে নিলাম a2, তাহলে আমাদেরকে বের করতে কি বলছে? বের করতে বলছে a2 মাইনাস a1, ঠিক আছে? তো করা যাক। a2 মাইনাস a1, রাইট? a2 মাইনাস a1 যদি করি, 5 কমন নিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে? a2 মাইনাস a1, আশা করি কোনো অসুবিধা হবে না। a2 মাইনাস a1 মানে এটা আগে লিখবো, তারপর ওটা লিখবো। এটা কি হবে? 5 কমন নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? তো কি আসবে এখান থেকে? 4 4 5 20, আগে লিখে নিই, তারপর দেখো কোনো অসুবিধা হবে না। আই থিঙ্ক 4 এত মাইনাস মিউ 5g প্লাস সরি 5 থাকবে না, মিউ জি, এখানে কি থাকবে? 4 মিউ sin 30 মাইনাস a1 এর ভ্যালু হয়ে যাবে এখানে 4 cos 30 মাইনাস প্লাস মিউ জি প্লাস মাইনাস মাইনাস প্লাস 4 মিউ sin 30। ওকে, এরকম হবে। কিরকম কি আসলো? আগে তো a2 কে লিখলাম, 5 কে কমন নিলাম, 5 কে যদি কাটি তাহলে এখানে 4 5 20, এখানে 5 কেটে গেল, এখানে 4 বাঁচলো, রাইট? তো 4 cos 30 মাইনাস মিউ জি প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 4 মিউ sin 30। তারপরে a1 a1 এর ক্ষেত্রে 5 কে উড়াই দিলাম, তো মাইনাস a1, তাহলে এখানে কি হলো? 4 cos 30 মাইনাসে, তারপরে এটা এটা আগে করলাম, ঠিক আছে? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আরেকটা মাইনাস ছিল আগের থেকে, তো হয়ে গেল প্লাস, তো মিউ জি আর এখানে হয়ে যাবে 4 মিউ sin 30, ঠিক আছে? কাটা যাবে, এটা 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 আর এটা কাটলো, তাহলে এখান থেকে কি আসলো? এখান থেকে বাঁচলো হচ্ছে এটা আর এটা, তো হয়ে যাবে 8 ইনটু মিউ ইনটু sin 30। এটাই কার ভ্যালু? a2 মাইনাস a1, যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল। দুটোর ক্ষেত্রে এক্সেলারেশনের ডিফারেন্স। 8 মিউ এর ভ্যালু দেওয়া 0.2, sin 30 ভ্যালু দেওয়া হাফ, ঠিক আছে? আমাদের কাছে অ্যানসার চলে আসবে 2 2 কেটে গেল 0.8। এটা আমাদের অ্যানসার। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোথাও মনে হয় যে কিছু একটা অসুবিধা হচ্ছে, বোঝা যাচ্ছে না, তাহলে একবার রিমাইন্ড করে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না, ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। জাস্ট দুটোর ক্ষেত্রে ইকুয়েশন বের করলাম, তারপর ইকুয়েশনকে যেটা থেকে যেটা মাইনাস করতে বলছো সেটা সেটা করে দিলাম, চলে আসলো আমাদের অ্যান্সার। ওকে, তো এরপরে আমরা যাক তারপরে কোশ্চেনে, নেক্সট কোশ্চেনে। ওকে, আর প্রবাবলি নেক্সট কোশ্চেনটাই হবে লাস্ট কোশ্চেন আজকে। আচ্ছা, এই কোশ্চেনটা এসেছিল, এটাও আসছিল 2019 এর jan এপ্রিল, ঠিক আছে? 2019 এর জানুয়ারি অ্যাটেম্পটে, 2019 এর জানুয়ারি অ্যাটেম্পটে কোশ্চেন ছিল।
ওকে, তো আমরা যাক তারপরে কোশ্চেনে। সরি এটা ছিল 2019-এর এপ্রিল অ্যাটেম্প্ট। ওকে, এটা এপ্রিল অ্যাটেম্প্টের কোশ্চেন ছিল, সরি জানুয়ারি মাসের অ্যাটেম্প্ট আগেরটা ছিল, আগের কোশ্চেনটাই ছিল। তারপরে কোশ্চেন, আর আজকের লাস্ট কোশ্চেন এখানেই আসবে। কি বলছে, এ ইনসেক্ট ইজ অ্যাট দি বটম অফ এ হেমিস্ফিয়ার ডিচ অফ রেডিয়াস 1 মিটার। It crawls up the ditch but starts slipping after it is at height h from bottom. If the coefficient of friction between the ground and insect is 0.75, then h is, ঠিক আছে, মানে একটা গোলক দেওয়া, মানে ফাঁপা গোলক এরকম টাইপের, এর এখানে একটা ইনসেক্ট আছে, এটা চলা শুরু করলো, এত দূর উঠলো, ধরলাম এই হাইট অবধি উঠলো, তারপর কি করে যাচ্ছে, আবার পিছলে যাচ্ছে, ঠিক আছে, আবার পিছনে চলে আসছে, তাহলে এই হাইটটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, আরেকটু সিম্পলিফাই ছবি আঁকাই, আমাদের স্ফিয়ারের দরকার নেই, এরকম। ওকে, এটা কি রেডিয়াস, এটা কি রেডিয়াস, ধরলাম এতটা হাইট, কি এতটা হাইটই ছিল এই হাইট যতদূর অবধি উঠতে পারলো। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে থিটা, আমরা কি জানি, মিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান থিটা। ওকে, এটা ফর্মুলা, মিউ ইকুয়াল টু ট্যান থিটা আমরা লিখতে পারি, এটা এই থিটা হবে, সেম হবে, হরিজন্টালের সাথে যেটা তৈরি করে ভার্টিক্যালের সাথে সেটাই তৈরি করে আমরা জানি। ওকে, তো এখান থেকে এটা আসলো, তো মিউ এর ভ্যালু দেওয়া 0.75, মানে হচ্ছে আমরা লিখতে পারি 3/4 ইকুয়াল টু ট্যান থিটা। তো থিটার ভ্যালু এখান থেকে আসে আমাদের কাছে হচ্ছে 37 ডিগ্রি, সরি 37 ডিগ্রি। এবার আমাদের দরকার হচ্ছে এইচ মানে হচ্ছে এতটা জায়গা, রাইট, কিন্তু আমাদের দেওয়া আছে এতটা আর, কিন্তু লাগবে এতটা, তাহলে এতটা থেকে এতটা বাদ দিয়ে দিলে এতটা চলে আসবে না, তো ধরে নিলাম এটা কত, এক্স, এতটুকু। তাহলে কি লিখতে পারি আমরা, x plus h is equal to r, right, h equal to r minus x, ঠিক। এই ত্রিভুজে যদি আমি দেখি, ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC ত্রিভুজে cos থিটার ভ্যালু কত হয়, cos ভ্যালু মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে r, তাহলে x equal to কি আসবে, r cos থিটা। এখানে এই ভ্যালুটা বসাই দিতে পারি, রাইট, h equal to আমাদের চলে আসবে r minus r cos থিটা, ঠিক। আর এর ভ্যালু কত দেওয়া, 1 মিটার দেওয়া ছিল, এখানেও আর এর ভ্যালু 1 মিটার, cos 37 ডিগ্রির মান হয় হচ্ছে 4/5। ওকে, তো এখান থেকে আমাদের অ্যানসার কত আসবে, এখান থেকে আমাদের অ্যানসার চলে আসবে 0.2 মিটার। এটা একটা নতুন টাইপের অঙ্ক ছিল, এটা আসছিল হচ্ছে 2020 সালের সেপ্টেম্বর অ্যাটেম্পটে। সালের সেপ্টেম্বর অ্যাটেম্পটে, ঠিক আছে। কি হলো, বলছিল এখানে ছিল ভূমিতে একদম মানে নিচের কর্নারে, সেখান থেকে চলা শুরু করলো, এই হাইট অবধি উঠলো, তারপর পিছলে যায়, ঠিক আছে। তো ওই ছবিটাকে বাদ দিলাম, ছবিটা এরকম আঁকানো যায় যেখানে এটা আর এটা আর, এখান থেকে ধরলাম এত দূর অবধি উঠলো, তাহলে এই কর্নারে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা মিউ এর সমান হয়, মিউ ইকুয়াল টু ট্যান থিটা হয়ে যায়, ঠিক আছে। মানে ওটা হচ্ছে যেটাকে বলে ঘর্ষণ কোণ, যেটা যেখান থেকে আসে, যে কনসেপ্টটা সেখান থেকে, ঠিক আছে। তো মিউ ইকুয়াল টু ট্যান থিটা আমরা লিখতে পারি, সেটা সব এই ফ্রিকশন চ্যাপ্টারে ছিল, ঠিক আছে, সেখান থেকে দেখতে পারো, প্লেলিস্ট আছে চ্যানেলে। তো মিউ ইকুয়াল টু ট্যান থিটা, তো ভ্যালু বসালাম, থিটার ভ্যালু চলে গেল 37 ডিগ্রি।
এবার আমাদের দরকার হচ্ছে এইচ এর মানটা। এইচ যদি এইটুকু হয় আর এই গোটাটা যদি আর হয়, তাহলে আর থেকে এই উপরেরটুকু বাদ দিলে নিচেরটুকু চলে আসবে, ঠিক? তাহলে কি করবো, এইচ, তাহলে এক্স প্লাস এইচ ইকুয়াল টু কি হবে, আর। তাহলে এইচ ইকুয়াল টু আর মাইনাস এক্স। এক্স এর ভ্যালু কি, এই ত্রিভুজ থেকে পেলাম, এ বি সি ত্রিভুজ। যদি cos থিটা ভ্যালু বসাই, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স ইকুয়াল টু আর cos থিটা। এক্স এর ভ্যালু বসালাম আর মাইনাস আর ইন্টু cos থিটা, চলে আসলো 0.2 মিটার। ওকে, সো এই হলো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বোঝা গেল। আজকে অল্প কোশ্চেনই করা থাক, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই। যেই মেন্সের এগুলো কিছু কোশ্চেন ছিল, এগুলো প্র্যাকটিস করার ছিল। ওকে, আশা করি বোঝা গেল। লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ সাপোর্ট, ঠিক আছে? তাহলে আমার জোশ থাকে। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ওকে, টাটা।